الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য অসংখ্য দুরূদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ونرحب بكم من أرض الحرمين الشريفين اللذين هما أطهر البقاع على وجه الأرض এবং আপনাদের সবাইকে খুশ আমদেদ স্বাগতম জানাচ্ছি আমি ওই পবিত্র মাটি থেকে আসছি যেই মাটি পৃথিবীর মধ্যে যে জায়গা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বসম্মানী সেই জায়গা থেকে আপনাদের মাঝে এসেছি ونسأل الله عز وجل أن يجزي خادم الحرمين الشريفين الملك سلمان وشيخه حسينة على ما قدماه من جهد فقد كان هما السبب في لقيانا بكم ومرؤيتنا لكم এবং আমি দোয়া করতেছি সৌদি আরবের মহামান্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আলে সাউদ ওনার জন্য এবং দোয়া করতেছি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার জন্য ইনাদেরই বদৌলতে ইনাদেরই প্রচেষ্টায় আজকে আপনাদের মাঝে আমি এসেছি وأقوى رابطة بين الناس هي رابطة الإسلام فهي التي تجمع المتفرق وتقرب البعيد وتزيل الفرقة والنزاع فالحمد لله على نعمة الإسلام الذي ننتمي نحن وإياكم إليه এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি বড় সম্পর্ক হচ্ছে ইসলামের সম্পর্ক আমরা যেই দেশের বাসী হই না কেন সবচেয়ে বড় সম্পর্ক আমাদের আমরা মুসলমান এই সম্পর্কটাই সবচেয়ে উত্তম সম্পর্ক এবং আলহামদুলিল্লাহ আমি এবং আপনারা সকলেই সেই ইসলামের অনুসারী যেই ইসলামের সম্পর্কটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক وأعظم نعمة يعطيها الله عز وجل لعبده هي نعمة الإسلام وكل نعمة تغدق على الإنسان لكن ليست فيها نعمة الإسلام فهي نعمة ناقصة قال سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي فلا تتم أي نعمة إلا بالإسلام এবং আল্লাহ তাআলার যতগুলো নেয়ামত আছে সমস্ত নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ সমস্ত নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে ইসলাম আল্লাহ তাআলা যদি অনেকগুলো নেয়ামত কাউকে দান করেন আর ইসলাম যদি তাকে দান না করেন তাহলে এই নেয়ামত কামিল হবে না কমপ্লিট হবে না পূর্ণ হবে না আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহান নেয়ামত আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইসলাম কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আজ আমি দ্বীনকে তোমাদের জন্য কমপ্লিট করলাম এবং ইসলামকে তোমাদের মুক্তির জন্য বেছে নিলাম বলুন সুবহানাল্লাহ والله سبحانه يعطي نعمة الإسلام من ولهذا أول كلمة يقولها أهل الجنة إذا دخلوا الجنة الحمد لله الذي هدانا لهذا الله এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন যাকে জান্নাতে নিতে চান তাকেই ইসলামে দাখিল হবার সুমহান সুযোগ করে দেন যাকে জান্নাতে নিতে চান তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম কবুল করার তৌফিক দান করেন সর্বপ্রথম যখন মুসলমান জান্নাতে প্রবেশ করবে সর্বপ্রথম মুসলমান যখন জান্নাতে প্রবেশ করবে তার মুখ থেকে কি শব্দ বের হবে জানেন সেই শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি মুসলমান বানালেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দান করলেন ولأن جميع الخلق يدركون بأن نعمة الإسلام هي نعمة الهداية ونعمة السعادة ونعمة الاطمئنان ونعمة الاستقرار يتمنى غير المسلم أنه كان مسلما قال سبحانه ربما يود الذين كفروا لو كانوا مسلمين الله এবং কোরআনে কারীমের আয়াতে কারীমা তিলাওয়াত করেন যেখানে কিয়ামতের দিনে যারা মুসলমান নয়
যারা ইসলাম থেকে বাইরে, তারা বলবে কতই উত্তম হতো যদি আমরা মুসলমান হতাম, যদি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা মুসলমান হতে পারিনি। সুতরাং জান্নাত, সুতরাং সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে ইসলামের নেয়ামত। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেন। এই ইসলামের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি, এই ইসলামের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে পেরেছি, ইসলামের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাব।